নমস্কার বন্ধুরা, মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। চলে এসেছি আমার ট্রাভেল ব্লগের আরেকটি সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে। আমাদের আগের পর্বে আমরা বেরিয়ে পড়েছিলাম কালিম্পং এর উদ্দেশ্যে। কলকাতা থেকে বাস সার্ভিস বুক করে আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে। আর তারপর সেখানে যেহেতু আমাদের গাড়ি আগের থেকে বুক করা ছিল, আমরা শিলিগুড়ি থেকে রওনা হয়ে গেছিলাম কালিম্পং এর উদ্দেশ্যে। আর কালিম্পং যাওয়ার পথে যে এই রাস্তাটি পড়ে, এই রাস্তাটি আমার ভীষণ প্রিয়। সামনে এরকম খোলা রাস্তা, দুদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা জঙ্গল আর মেঘলা আকাশ, সব মিলিয়ে আমাদের যাত্রাটা যেন আরো মনোরম হয়ে উঠেছিল। আমরা যতই এগিয়ে চলেছিলাম, আকাশে ততই মেঘ জমতে শুরু করে দিয়েছিল। কোথা থেকে একরাশ ঘন কালো মেঘ এসে আকাশটি প্রায় অন্ধকার করে তুলছিল। মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি নেমেও যাচ্ছিল, আবার থেমেও যাচ্ছিল। কিন্তু যেহেতু বৃষ্টি আমার খুবই একটা প্রিয় ঋতু, সেজন্য এই মেঘ আর বৃষ্টি আমার যাত্রাকে আটকাতে পারেনি। লাস্ট 3 বছরে আমরা এখানে প্রায় 4 থেকে 5 বার চলে এসেছি, তাই এই রাস্তাটা আমার অনেকই চেনাশোনা হয়ে গেছে। তাই এই জার্নিটি যত ঘন্টারই হোক না কেন, এখন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। এখন ঘড়িতে প্রায় 10:30টার মতো বাজে। প্রায় অনেকটা রাস্তায় আমরা অতিক্রম করে চলে এসেছি। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে এতটা রাস্তা আমরা অতিক্রম করে গেলাম সেটা বুঝতেই পারিনি। এখন প্রায় পাহাড়ের অনেকটা রাস্তা উপরে উঠে এসেছি। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য থাকলে সব কিছু এক প্রকার ভুলিয়ে যেতে হয়। আমরা সেই রাত্রিবেলা ডিনার করেছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়ে ওঠেনি। আমাদের এক প্রকার খাওয়ার কথা ভুলেই গেছিলাম। তাই ড্রাইভার দাদাকে আমরা কিছুক্ষণ ওয়েট করতে বললাম ব্রেকফাস্টের জন্য। তাই ড্রাইভার দাদা সেই কথা মতো একটা ধাবাতে আমাদের নিয়ে গেল আমাদের ব্রেকফাস্টের জন্য। আমাদের তখন এতটাই খিদে পেয়ে গেছিলো যে খাবারের কোনো ছবি বা ভিডিও করার কথা খেয়ালই ছিল না। খাবারটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। লাচ্ছা পরোটা, সঙ্গে একটা ছোলার তরকারি দিয়েছিল, আর ওখানে লোকাল আচার দিয়েছিল। খুবই ভালো টেস্ট ছিল। সাথে চারিদিকে এত সুন্দর পরিবেশ, চারিদিকে চা বাগানে ঘেরা, অপূর্ব সুন্দর ছিল ধাবাটি। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মাঝপথে আমাদের কিছু প্লট রিলেটেড কাজ ছিল, সেই কাজগুলো আমরা সেরে নিয়েছিলাম। জানেন তো, বছরে আমরা এতবার এখানে এসেছি যে এত ঘন্টার রাস্তাটা আমাদের কাছে এখন খুবই ছোট হয়ে গেছে। দেখুন আশেপাশে চা বাগানটি কি অপূর্ব সুন্দর লাগছে। প্রায় অনেকটা পথই আমরা অতিক্রম করে চলে এসেছি। আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো রাস্তা আমাদের বাকি। এখন চলে এসেছি গরুবাথানে। প্রায় প্রত্যেক সময় আমরা এখান দিয়ে যাই, কিন্তু এখানে আমাদের নেমে আর ঘুরে দেখা হয় না। তাই ড্রাইভার দাদাকে একটু রিকোয়েস্ট করলাম যেন উনি এখানে একটু থামেন আর আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিতে পারি। গরুবাথান হলো কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে একটি ছোট্ট শহর। চারিদিকে পাহাড়ে ঘেরা এই সমতল জায়গাটি পাশ দিয়ে বয়ে গেছে চেলখোলা নদী। গরুবাথানের এই জায়গাটি বেশিরভাগ ক্ষেত্রে পিকনিক স্পট হিসাবেই জনপ্রিয়। আপনারা গরুবাথানে থেকেও কিন্তু এখান থেকে ঝান্ডি, লাভা, লোলেগাঁও এসব জায়গা সহজে ঘুরে নিতে পারেন। গরুবাথানে আপনারা আশেপাশে অনেকই হোমস্টে আপনারা সহজে পেয়ে যাবেন। চারিদিকে পাহাড়ে ঘেরা এত সুন্দর জায়গাটি ছেড়ে আসার আমাদের এতটুকু ইচ্ছা ছিল না, কিন্তু সময় অনেকটাই গড়িয়ে গেছিল। সেজন্য আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গন্তব্য ছিল দোরখোলা। আমরা আমাদের গন্তব্যের অনেকটা কাছেই পৌঁছে গেছি।
পথে যেতে যেতে আমাদের প্লটটাও আমাদের সামনে পড়লো, তাই ড্রাইভার দাদাকে আরেকবার রিকোয়েস্ট করলাম গাড়িটা থামানোর জন্য। নিচে না নেমে আর চারিদিকটা না দেখে থাকতে পারলাম না। বেশ অনেক মাস পরে এখানে আসা, সেজন্য যাওয়ার পথে একটু দেখে নিলাম। আমরা যেদিনকে এসে এখানে পৌঁছেছিলাম সেদিনটি ছিল রবিবার। সাধারণত রবিবার দিনকে শ্রমিকদের সবার ছুটি থাকে, সেজন্য সেখানে কোনো কাজ সেদিনকে হচ্ছিল না। কিন্তু এই কয়েক মাসের মধ্যে এতটাই জায়গাটার পরিবর্তন হয়েছিল, সেজন্য সেখানটা না ঘুরে দেখে থাকতে পারলাম না। যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছিল, প্রায় 2টো মতো বাজতে চলেছিল, সেই জন্য জমিতে বেশি দূর নেমে আমি আর ঘুরে দেখলাম না, কারণ নেক্সট দুদিন আমাকে আবার এখানে আসতে হবে সব দেখাশোনা করার জন্য। এখন আমার নেক্সট গন্তব্য হলো সোজা দোরখোলা, আমাদের হোমস্টে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন পর্বে। কালিম্পংয়ের নতুন পর্ব নিয়ে আমি ফিরে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে টাটা।